নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দর্শক, আওয়ামী লীগ ইজ ব্যাক। তবে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অ্যাকশন দীর্ঘদিন কেউ দেখেন নাই, বাট আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে। ঘটনার সূত্রপাত হচ্ছে এক ধরনের পালিয়ে আসতে বাধ্য হয়েছে ব্যারিস্টার। বাংলাদেশের খাওয়া বাংলাদেশের পড়বা, তাবেদারি করবা পাকিস্তানের, তো তোমার কি জনগণ ছাইরা দিবে? আজকে ঠিক তেমনটাই ঘটেছে। ব্যারিস্টার ফুয়াদকে বরিশালে সাধারণ জনতা রীতিমতো গণধোলাই দিল। ছিল কিন্তু মাত্র 30-40 জন। যদি আমি আমার লোকদেরকে নিয়ন্ত্রণ না করতাম, তাহলে সেখানে কি হইতো খালি মনে করুন, ভেবে দেখেন আপনারা যে আমি কি পরিমাণ সবর ধৈর্য ধারণ করেছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আপনাদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো, যেই তথ্যগুলো নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। চলুন আমরা সেই তথ্যগুলো দেখে আসি। বাংলাদেশের খাওয়া বাংলাদেশের পড়বা, তাবেদারি করবা পাকিস্তানের, তো তোমার কি জনগণ ছাইরা দিবে? আজকে ঠিক তেমনটাই ঘটেছে। ব্যারিস্টার ফুয়াদকে বরিশালে সাধারণ জনতা রীতিমতো গণধোলাই দিতে ধরেছিল, কিন্তু দেয় নাই। কিন্তু যতটুকুই পানিশমেন্ট দিয়েছে বা যতটুকুই ওয়াট লাগিয়েছে, আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভালোভাবে বুঝে গেছে যে জনগণের সামনে হানাই ফানাই করে কোনো লাভ নাই। উল্টা পাল্টা কথাবার্তা মাইক্রোফোন হাতে নিয়ে বলাই যায়, কিন্তু তৃণমূলে আসলে সেটা যে কনফ্লিক্টেড হয়ে যায়, আজকের সিচুয়েশন তারই ইঙ্গিত বহন করে। আপনারা একটা বিষয় খেয়াল করে দেখ, বরিশালের মানুষ হঠাৎ করে ব্যারিস্টার ফুয়াদের উপর খেপলো কেন? ওটা তোর নিজ এলাকার মানুষজন। তাহলে তোর যদি নিজ এলাকার মানুষজনই হয়, তাহলে তোর উপর কেন খেপবে? ব্যারিস্টার ফুয়াদের নিজ এলাকার মানুষজন ব্যারিস্টার ফুয়াদের উপর এই জন্যই খেপেছে যে তার এলাকায় যেই উন্নয়ন প্রকল্পটা হচ্ছে, সেখানে যে চাইনিজ কোম্পানি ঠিকাদারি কাজটা পেয়েছে, সেই চাইনিজ কোম্পানিকে দুর্নীতি এবং চাঁদাবাজির অজুহাত দিয়ে ব্যারিস্টার ফুয়াদ তার মনোনীত সাপ্লায়ারের কাছ থেকে কমিশন বাণিজ্য করার একটা চেষ্টা করেছিল, এবং এই জন্য তিনি স্থানীয় মানুষকে দোষারোপ করেছেন যে স্থানীয় মানুষজন নাকি ওখানে যায় চাঁদা চাইছে। কিন্তু বিষয়টা সেটা না। বাংলাদেশের একটা প্রকল্প বাংলাদেশে বাস্তবায়ন হবে, বাংলাদেশের মানুষ সাপ্লাই দেবে না, তা কি বাইরের লোকজন সাপ্লাই দিবে? কারণ অলরেডি ওই প্রকল্পের টেন্ডার তো বিদেশি প্রতিষ্ঠান নিয়েই নিছে। তো সাপ্লাইয়ের কাজ, যেমন পাথর সাপ্লাই, বালু সাপ্লাই, ইট সাপ্লাই, এই সাপ্লাইয়ের কাজ তো অন্তত পক্ষে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের মানুষের হাতে থাকা উচিত। তাহলেই তো সাধারণ মানুষজন 2-4 পয়সা কামাই করে খাইতে পারবে। এখানে তো আর চুরি বাটপারির কিছু নাই, কারণ ঠিকাদারি প্রতিষ্ঠানের রেকমেন্ডেশন অনুযায়ী এগুলা সাপ্লাই হবে। কিন্তু যেখানে এখনো পর্যন্ত ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, কাজই শুরু হয় নাই, সেখানে সরাসরি বরিশালের ওই সমস্ত মানুষজনকে চাঁদাবাজ আখ্যা দিয়ে মিডিয়া ট্রায়াল দিতে গেছিল ব্যারিস্টার ফুয়াদ। কিন্তু সেখানে যায় কি হইলো, যখন সাধারণ মানুষের কাছে এই বাস্তবতাটা একেবারে প্র্যাকটিক্যালি হাতে নাতে ধরা পড়লো, তখন সাধারণ মানুষ তাকে ইচ্ছা মতো ওয়াট লাগায় ধুইল। তবে বরিশালের মানুষজনের উচিত ছিল যে ওর টাকটা বেড়ায় 2টা বাড়ি দেওয়া, কারণ ওর টাক মাথায় এই সমস্ত গোবর পোড়া বুদ্ধি যেগুলো পাকিস্তান হাই কমিশনের প্রেসক্রিপশন অনুযায়ী ঢুকানো হয়েছে, সেটা যে বাংলাদেশের তৃণমূলের সাধারণ মানুষের সাথে সাংঘর্ষিক, এইটা ওর বোঝার দরকার আছে। আর এজন্যই ব্যারিস্টার ফুয়াদকে ইমিডিয়েট উত্তম মাধ্যমের ব্যবস্থা করা উচিত, কারণ এই মব সন্ত্রাসের জনক এই ব্যারিস্টার ফুয়াদ। সে ছাত্রলীগকে বিতর্কিত করেছে, সে আওয়ামী লীগকে বিতর্কিত করেছে। এখন সে চাচ্ছে যে চাঁদাবাজির অজুহাত দিয়ে আমি যাকে তারাই মিডিয়া ট্রায়াল দিয়ে ধমকি দিলেই হয়তো সাধারণ মানুষের দমানো যায়। কিন্তু সাধারণ মানুষ কি এত সহজে দমে? কারণ নরমালি গ্রামের মানুষ কিন্তু টাকা পয়সার দিকে ছোটে কম, সম্মানের দিকে বেশি ছোটে। যে আমি একটা আকাম করব, সমাজের 10 জন কি বলবে, এটা কিন্তু গ্রামের মানুষের দুর্বলতা বা সামাজিকতা। এই দুর্বলতা কিংবা সামাজিকতাকে পুঁজি করে ব্যারিস্টার ফুয়াদের মতো লোকজন মিডিয়া ট্রায়াল করতে গিয়েছিল ওই জায়গায়, যে এরা চাঁদাবাজি করতেছে, চাঁদা চাচ্ছে। বিষয়টা চাঁদাবাজি। ভাই, আমিও যদি কোনো জায়গায় একটা বিয়ার অনুষ্ঠানে খাবারের কন্ট্রাক্ট পাই, তাহলে আমি খাবার যদি সাপ্লাই দেই, আমিও 2-4 পয়সা প্রফিট করব, যেটাকে ব্যবসা হিসেবে আখ্যায়িত করা যায়। এখন ব্যবসাকে আপনি যদি চাঁদাবাজি করেন, যায় অমুক বাড়ির বিয়ে বাড়িতে যায় সাব্বির চাঁদাবাজি করতেছে, যে তার খাবারের কাজটা দিতেই হবে এই জন্য, তাইলে তো সমস্যা। কারণ যেখানে এখনো পর্যন্ত ঘটক বিয়ে ফাইনালি করে নাই বা 2 পরিবারের নিয়ে বসেই, শুধুমাত্র বিয়ের কথা উঠছে, ঠিক তেমনি কেবলমাত্র বরিশালের ওই অঞ্চলে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, ঠিক সেখানে যায় মিডিয়া ট্রায়াল করতেছে যে এলাকাবাসী সহযোগিতা না করলে চাঁদাবাজদের দমন করা যাবে না। চাঁদাবাজের বিরুদ্ধে যদি ব্যারিস্টার ফুয়াদ এতই সোচ্চার হয়, তাহলে তার পেছনে জনতা নাই কেন? জনতা তার পেছনে খেপলো কেন? কারণ জনতা এই জন্য খেপছে, কারণ প্র্যাকটিক্যালি তৃণমূল পর্যায়ে যায় দেখা যায় যাদের বিরুদ্ধে অভিযোগটা আনতেছে সেই অভিযোগের কোনো ভিত্তি নাই। কারণ কেবলমাত্র উন্নয়ন প্রকল্প যে চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছে, তারা
ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, এখনো পর্যন্ত কাজ শুরুই করেনি। তো যেখানে কাজই শুরু হয় নাই সেখানে চাঁদাবাজি হয় কেমন? এটা ডক্টর ইউনূসের শিষ্য তো ওই যে পদ্মা সেতুর সময় শেখ হাসিনাকে যেমন বলা হয়েছিল আমাদের তৎকালীন যোগাযোগ মন্ত্রী অনেক টাকা আত্মসাৎ করেছে, ঘুষ খেয়েছে, প্রকল্প থেকে কমিশন বাণিজ্য করেছে, কিন্তু বাস্তবে তো সেটার কোনো প্রমাণ পাওয়া যায় না। ঠিক তেমনি ওই স্ট্যান্ডবাজিটা তৃণমূল পর্যায়ে করতে যায় ধরা খাইছে ব্যারিস্টার ফুয়াদ। তো জনতার হাতে কট ব্যারিস্টার ফুয়াদ, এই দৃশ্যটা যখন মিডিয়াতে আসলো, সার্জিস আবার পকট করে বলল কি যে ব্যারিস্টার ফুয়াদের উপর যারা এই ধরনের ন্যাক্কার কর্মকাণ্ড চালিয়েছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আরে ভাই, চোরে চোরে মাছ তুতো ভাই। সার্জিস ব্যারিস্টার ফুয়াদের পক্ষ এই কারণে নিয়েছে কারণ ওই ঠিকাদারি প্রকল্পের সাথে যায় দেখেন কোনো না কোনো ভাবে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে সার্জিসের কোনো না কোনো স্বার্থ আছে। সুতরাং বুঝতেই পারছেন স্ট্যান্ডবাজি এবং মিডিয়াবাজি দিয়ে ব্যারিস্টার ফুয়াদ জনগণের মাথায় লবণ রেখে বড়াই খাইতে যায় এই ধরাটা খাইছে। আপনি বাংলাদেশে থাকবেন, বাংলাদেশে রাজনীতি করবেন, তাবেদারি করবেন পাকিস্তানের, আর আপনি তাবেদারি করবেন চীনা কোম্পানির, তাদের এজেন্ডা বাস্তবায়ন করবেন, বাংলার জনতা আপনাদের ছাইড়া দিবে? এতই সোজা? তো ব্যারিস্টার ফুয়াদের ক্ষেত্রে এরকমই হয়েছে। সুতরাং দেশকে ভালোবাসেন, রাজনীতিকে পুঁজি করে বিদেশের দালালি করা বন্ধ করেন। রাজনৈতিক নেতারা যারা এই মুহূর্তে মাঠে রয়েছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে বিশ্বাস করেন, ভালোবাসেন, অন্য দল করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত মতামত, কিন্তু আপনারা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতায় তো বিশ্বাস করেন। যদি বিশ্বাস করে থাকেন তাহলে আমি বলবো জামাত, বিএনপি, ফুয়াদ এই ধরনের রাজাকারের গোষ্ঠীকে প্রতিহত করা এখন আপনার দায়িত্ব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে এই মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতীয় সঙ্গীত গ্রহণ করতে সক্ষম করতে পারবে। ওটা লাগাই দিয়ে লাগাই দিয়ে ওই চলছে দর্শক, এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটির সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।